মহা ধুমধামে পূজিত হলেন নৈহাটির বড় মা কালী। হাজার হাজার ভক্ত লাইন দিয়ে পুজো দিলেন মায়ের কাছে। নৈহাটির অরবিন্দ রোডের বড় মা কালীর পুজো এবছর 100 বছরে পদার্পণ করেছে। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড় মার সুখ্যাতি। 21 ফুটের নৈহাটির বড় মা এবং তার সঙ্গে 100 কেজির উপর স্বর্ণালঙ্কার দেখতে প্রতি বছর ভিড় জমে ভক্তদের। এদিন পুজো উপলক্ষে মানুষের ভিড় উপচে পড়েছিল নৈহাটির অরবিন্দ রোডে। যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের। বড়মার কাছে কিছু চাইলে কাউকেই খালি হাতে ফেরান না মা। তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে ছুটে আসেন অগণিত ভক্ত। ঘটনা হচ্ছে মায়ের এত ভক্ত, মায়ের এত অনুরাগী আমরা বুঝতে পারি না। বাংলার এহেন জেলা নেই যে জেলা থেকে আজকে মায়ের কাছে লোক আসে না, দর্শনার্থী আসে না। সে পুরুলিয়া বলুন, বীরভূম বলুন, বাঁকুড়া বলুন, আপনার সোনারপুর বলুন, বারুইপুর বলুন, দক্ষিণ 24 পরগনা বিভিন্ন প্রান্তে। এমন আপনাকে আমি দেখাতে পারছি না, বাংলাদেশ থেকে 4 জন না 5 জন এসছে তারা মায়ের এখানে ডন্ডি কাটার জন্য। এটা ঐতিহ্য বলুন, ভক্তি বলুন, মায়ের কাছে নিশ্চয়ই তারা ফল পেয়েছে। তাই স্বাভাবিকভাবেই আজকে আপনি দেখতে পান দর্শনার্থীর ঢল। জানা যায় নবদ্বীপে রাস উৎসবে গিয়ে বড় বড় মূর্তি দেখার পরে নৈহাটির নদিয়া জুট মিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী বড় কালী পুজোর প্রচলন করেন। পরবর্তীতে বড় কালী বড় মা হিসেবে জনমানসে ছড়িয়ে পড়ে। পুজোর 4 দিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা করে বড় মাকে ভোগ নিবেদন করা হয়। অমাবস্যার পর থেকেই নৈহাটির বড় মার পুজো দিতে লক্ষাধিক মানুষ শুধু দণ্ডি কেটেছেন বলে জানালেন মন্দির কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়। সে জলপথ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিক এসেছিলেন, তিনি নিজে এখানে তত্ত্বাবধান করে গেছেন এবং তিনি সকালবেলা 12টার সময় এসেছিলেন। এখানে ট্রাস্টি বোর্ডের সদস্য তাদের সঙ্গে মিটিং করেছে। আর আমি তো সর্বোপরি আছি। আমি কোনো পুজোর সঙ্গে নিজেকে জড়িয়ে রাখিনি, আমি কোনো পুজোর সঙ্গে জড়িয়ে রাখিনি। আগামী দিন হয়তো আমি থাকবো না, কিন্তু বড়মা থাকবেন তার এই গৃহে। এবং বড়মার স্মৃতিচারণা করতে গেলে এই বর্তমান যে ট্রাস্টি বোর্ড আছে সে তাদের এক একটা করে নাম উচ্চারণ করতে হবে। অন্যদিকে মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, বড়মার পুজো এবার 100 বছর, তাই টানা 100 ঘন্টা জনসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হবে। বড়মার কাছে আসলে মানসিক শান্তি পাওয়া যায়, এই বিশ্বাস নিয়ে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে। দেখুন, বড়মার এবারে 100 বছর, ভক্তি, শ্রদ্ধা, আবেগ এই নিয়ে মানুষ আজকে 1 লাখ কাছাকাছি লোক ডন্ডি কেটে ফেললো আজকে। বড়মার 100 বছর, বড়মাকে উপহার হিসেবে আমরা মন্দির দিয়েছি 29 তারিখে। বড়মার 100 বছর, আমরা কালকে থেকে 100 ঘন্টা বিরতিহীন প্রসাদ দেবো মানুষকে। কোনো বিরতি হবে না, যতক্ষণ না বিসর্জন ততক্ষণ প্রসাদ দিয়ে যাব। এবং বড়মার 100 বছর, আমরা আগেই 100 করে শাড়ি দিয়ে দিয়েছি 100টা জায়গায়। এবার হচ্ছে মানুষ বড়মার কাছে আসছে, নিশ্চয়ই কিছু পাচ্ছে। এত লোক ডন্ডি কাটছে কী জন্য? নিশ্চয়ই কিছু পাচ্ছে, তার মনস্কামনা পূর্ণ হচ্ছে। আমার সদস্যরাও আজকে 20 থেকে 25 জন ডন্ডি কাটতে চলে গেছে অলরেডি। তারাও কিছু পেয়েছে মায়ের কাছে। বড়মা এখন তো আর নৈহাটির নেই, বড়মা এখন সবার হয়ে গেছে। পার্টি ধর্ম নির্বিশেষে বড়মা এখন সবার। তবে জেলার অন্যান্য পুজোর পাশাপাশি বড়মার কাছে আসার জন্য ভক্তদের আলাদা টান অনুভব হয় বলে জানালেন বহু ভক্ত। বড়মার প্রসাদ পেতে এখন পড়েছে সুদীর্ঘ লাইন। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।